ভারতের ভুল সিদ্ধান্তে ভাগ্যের চাকা ঘুরে দাঁড়িয়েছে চীনের। ৫ আগস্টের পর বাংলাদেশিদের মেডিকেল ভিসা স্বাভাবিকের চেয়ে কম দিচ্ছে ভারত, আর এই সুযোগ নিয়েছে চীন। ফলে চীন বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পর্যটনে বিশাল বাজারে প্রভাব বিস্তারের এবং দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বড় সুযোগ পাচ্ছে বলে ৬টি কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। পেছনে ফিরে তাকালে দেখা যায় ২০২৩ সালে ভারতের অধিকাংশ ভিসা বাংলাদেশিদের দেওয়া হয়েছিল যারা ভারতের তুলনামূলক সস্তা বেসরকারি স্বাস্থ্যসেবা এবং বাংলা ভাষাভাষী হাসপাতাল কর্মীদের সেবা নিতে চেয়েছিলেন। এটি একদিকে যেমন দুদেশের সম্পর্ক মজবুত করতে সাহায্য করেছে, তেমনি চীনের আঞ্চলিক প্রভাব কমাতেও সহায়তা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে বাংলাদেশের ৪টি কূটনৈতিক সূত্র কথা বলেছে। তাদের একটি রয়টার্সকে জানিয়েছে, কোনো একটি জায়গায় ফাঁকা থাকলে অন্যরা এসে সেই জায়গা দখল করবেই। কিছু মানুষ এখন থাইল্যান্ড ও চীনে যাচ্ছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন ৩, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো জানিয়েছে, গেল বছরে ৫ আগস্ট থেকে ভারত প্রতিদিন ১,০০০-এর কম মেডিকেল ভিসা দিয়েছে বাংলাদেশিদের। আগে এর পরিমাণ ছিল ৫ থেকে ৭,০০০ মতো। মূলত ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই প্রতিবেশী দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে। এরপরে বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার হার কমে গেছে। জানা গেছে ২০২৩ সালে ভারত বাংলাদেশিদের ২০ লাখেরও বেশি ভিসা দিয়েছে, যাদের বেশিরভাগই ছিল মেডিকেল ভিসা। তবে এরপর থেকে ভারত ভিসা দেওয়ার হার কমিয়ে দেওয়ার ফলে চীন এই শূন্যস্থানটি পূরণ করার সুবর্ণ সুযোগ পেয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই মাসে চীন সফরে যাবেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।